এই দেখো এই দেখো এই দেখো এই দেখো সকালের ভিউ দেখো। এই দেখো তুমি বিস্কিট খাও না, বিস্কিট ধরো হাতে, বিস্কিট খাও। আর আমার বন্ধুদের বলো তো বাবা গুড মর্নিং বন্ধুরা, বলো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো বলো বলো। বিস্কিট খাও, বিস্কিট খাও, খেতে বলো, বলো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই বলো, বলো না বলো গুড মর্নিং বন্ধুরা বলো। বাবা তুমি তো এখন পড়াশোনা শিখছো, এই দেখো 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 তুমি তো এখন পড়াশোনা শিখছো মা। তো বলো বন্ধুদের তুমি কেমন মর্নিং বলতে পারো। হাই গুড মর্নিং বন্ধুরা, হাউ আর ইউ বলবে না কেন, বলো বলো বিস্কিট খাওয়ার বলো, মর্নিংটা সেরে না বলো। তুমি স্কুলে যাচ্ছ, কেমন তুমি শিখছো সেন্টেন্স গুলো বন্ধুদের একটু জানিয়ে দাও, দেবে না তাও বাবা বলো। আচ্ছা ঠিক আছে তবে বলবে না ওরে বাবা। শোনা 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 ওলি মা ওলি মা বাবা বাবা আদর সকালবেলার আদর, সকালবেলার আদর, সকালবেলার আদর খাওয়া। হ্যালো বন্ধুরা, দেখো আজকে কি রান্না করব। এই যে দেখো আজকে মাটন কষা রান্না করব। মাটন কষাটা তোমাদের নিয়ে আজকে করব, ঠিক আছে? তোমরা দেখতে থেকো, রান্নাটা করব তোমাদেরকে দেখাবো। মাটন কষা রান্নার জন্য আমার লাগছে কি কি ইনগ্রেডিয়েন্টস। আলু দেব, আলুগুলো ভেজে নেব, নিয়ে করব। তারপরে লাগছে এই যে পেঁয়াজ কুচানো, আর মশলা নিয়ে রেখেছি। মশলাটার মধ্যে আদা, রসুন, পেঁয়াজ আর হচ্ছে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা মিশিয়ে সব কিছু পেস্ট করে রেখে দিয়েছি। আর এছাড়াও হবে মাটনের সঙ্গে এই যে একটা ছোট্ট মাছের চচ্চড়ি করব, পাঁচমিশালি সবজি দিয়ে, অনেক রকম সবজি আছে এর মধ্যে। এটা দিয়ে ছোট মাছের চচ্চড়ি। আর একটা জিনিস দেখাই বন্ধুরা তোমাদের, এই জিনিসটা আজকে করব, তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই যে ঠিক আছে, কি বলো তো এটা হচ্ছে দুধের সর। বাড়িতে ঘি তৈরি করি আমি। এই যে সরটা জাল দেব, দিয়ে ঘি তৈরি করব, একদম 1 নম্বর খাঁটি ঘি। কেনা ঘি খেতে ইচ্ছে করে না, আমরা বাড়িতেই ঘি তৈরি করি। রোজে দুধ নেওয়া আছে, সেই দুধ থেকে প্রত্যেক দিন সর উঠিয়ে উঠিয়ে 7 দিনের সর জমা করি, করার পরে ঘি তৈরি করি। দেখেছো দেখো কতগুলো ঘি করেছি। এই যে অনেক ঘি খেয়ে খেয়েও শেষ হয়ে গেছে, এগুলো এখন ফ্রিজে স্টোর করে রাখি। এই যে ঘিয়ের কালার দেখো, একদম ঝাক্কাস কালার। কেনা ঘিয়ের তো কালারও অন্য, সব ডালা টালা কেটে মিশিয়ে দেয়, খেতে পারি না বাজারে ঘি, তো বাড়িতেই করি নি। তো আজকে হচ্ছে এই রান্না করব, মাটনটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, চচ্চড়ি টচ্চড়ি করবো না। তোমরা দেখতে থাকো, তোমাদের নিয়ে রান্নাটা করব। এদিকে আমার ভাতও হচ্ছে, এই যে ভাতও হচ্ছে, দেখতে থাকো। হ্যাঁ, আমি আলুগুলো ভেজে নিয়ে আসি। খাসির মাংস তো একটু শক্ত হয় বন্ধুরা, তাই আমি এই মাটনটাকে প্রেসারে 2টো সিটি মেরে একটু নরম করে নেব, তাহলে আমার কড়াইয়ে মাটন কষাটা করতে সুবিধা হবে। তা না হলে অনেক লেন্দি টাইম লেগে যাবে, এমনিতে 4 ঘন্টা লাগবে রান্না করতে। তাই চলো আমি 2টো সিটি মেরে সেদ্ধ করে নিয়ে আসি ওইখান থেকে, এসে কড়াই রান্না করাটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো বন্ধুরা, আলুটা ভেজে উঠে নিয়েছি, এখন আমি মাংসটা বসে দেব। মাংস বসে দেওয়ার আগে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি এই যে গরম মশলা, তারপরে দিয়ে দিচ্ছি তেজপাতা। দেখেছো কি ফোটা ফুটছে, দেখো
গাছগুলো না খুব ফোটে। এবার আমি দিয়ে দিচ্ছি মশলাটা আমি ভেজে নিয়ে আসছি। আর একটা মশলাটা আমি ভাজছি। বাটা মশলার মধ্যে কয়েকটা টুকরো পেঁয়াজের কুচিও দিয়েছি। এখন আমি এর মধ্যে দেব মশলাটা বেশি দিন লাগবে না, দিয়ে দিয়েছি। এবার দেবো আমি হলুদ, তারপরে দিয়ে দেব ধনের গুঁড়ো। এবার দেবো আমি জিরের গুঁড়ো। ভালো করে মিক্স করে নিচ্ছি মশলাটা। তারপরে এবার আমি দিয়ে দেবো মটনটা যে সেদ্ধ করে রেখেছি সেইটা। তারপরে একসঙ্গে আমি দিয়ে দেবো আলু ভাজাটা। এবার আমি ভালো করে মিক্সড করে নিয়ে ঢেকে রাখবো। ঢেকে রাখলে পেঁয়াজ মশলার যে জলটা আছে সেই জলটা ছেড়ে যাবে। আমি ঢেকে দেবো, পরে আবার আসছি তোমাদের নিয়ে। দেখো বন্ধুরা, কষাচ্ছি মাংসটা। দেখো পরিষ্কার দেখা যাচ্ছে না গো। আজকে না সকালবেলা থেকে কারেন্ট নেই, কিন্তু অসুবিধা হচ্ছে এই গরমের মধ্যে সব থাকা ঘরের মধ্যে ফ্যান চলছে না, কিছু না। তার মধ্যে রান্নাবাড়ি তো করতেই হবে, তাই না? এরকম করেই করছি, পরিষ্কার বোঝা যাচ্ছে না, তবু করছি। কী করবো, করতে তো হবেই। এদিকে রান্নাঘরে ফ্যান না কারেন্ট না থাকলে খুব অসুবিধা হয়। চিমনিটা চলে না, চিমনি না চলে তো সব তেল চিটচিটে হয়ে যায়। দেখো আবার ঢেকে দেবো। হ্যাঁ, আবার একটু পরে আসছি তোমাদের নিয়ে। ততক্ষণ আর একটু ঢেকে দিই। দেখো বন্ধুরা, আমার মাটন এখনো কষাচ্ছি। দেখো এবার মাটন কষাটা কমপ্লিট হবে। একটু জাস্ট সামান্য একটু জল দেবো। সেদ্ধ করে নিয়েছি যে স্টকটা রয়ে গেছে ওইটা একটু দেবো। দেখো তেল ছেড়ে দিয়েছে, সুন্দর হয়ে গেছে কষানো, খুব সফট হয়েছে। এবার আমি জলটা দিয়ে দেবো স্টকের। এই যে এই জলটা দেখো, বেশি দেবো না, আবার একটু দিতে হবে, করতে হবে। এবারে ঠিকঠাক করে নেড়ে কেটে ঢেকে দিই। তারপর তোমাদের আমি দেখাচ্ছি। এখন এবার আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, মশলা গুঁড়ো। মাটন কষা কমপ্লিট। তারপর দেখতে কেমন হয়েছে, মনে হচ্ছে তো ভালো হয়েছে। ঠিক আছে বন্ধুরা, এবার ঢেলে আমি তোমাদের দেখাচ্ছি কেমন দেখতে হয়েছে। দেখো এদিকে আমার এই যে ঘি হচ্ছে, তোমাদের বললাম না ঘি জাল দেবো। দেখো ঘিটা বসে দিয়েছি, হচ্ছে। দেখো কি সুন্দর ঘি বেরোচ্ছে। দেখো শুধু কড়াইয়ের মধ্যে ঘির সরটা ঢেলে রেখেছি, রেখে বসে রেখে দিয়েছি জালটা। দেখো সমানে আস্তে আস্তে ঘি বেরোচ্ছে।
এখন কিন্তু ঘেটে দেবো না, সম্পূর্ণ সরটা একদম গলিয়ে একদম ঘিটা বেরিয়ে যাবে, তারপরে ঘাঁটতে শুরু করবো। নিচে লেগে টেগে কিছু হবে না। দেখো সুন্দর বেরোচ্ছে ঘি, চারদিক দিয়ে দেখো কত ঘি বেরোচ্ছে, এক বাটি সবে অনেকগুলো করে ঘি বের হয়। দেখো ঘি পরে হয়ে গেলে আবার তোমাদের ঢেলে দেখাবো কতখানি বেরোলো আজকে। হ্যাঁ চলো দেখো বন্ধুরা, এই যে ফাইনাল মাটন কষা কমপ্লিট। দেখো দেখতে কেমন হয়েছে, দেখে তো মনে হচ্ছে ভালো হয়েছে। এখন খেয়ে দেখতে হবে সব কিছু ঠিকঠাক আছে কি না, তাই না? পরিষ্কার দেখা যাচ্ছে না বন্ধুরা, পাওয়ার যে কখন আসবে, গরমে থাকা যাচ্ছে না। এইভাবে রান্নাটা কমপ্লিট করলাম। আর এটা ছাড়া হয়েছে, এই যে বললাম না ছোটো মাছের একটা চচ্চড়ি করব সব সবজি মিলিয়ে। আর দেখো তখন তোমাদের না মাছটা দেখাতে ভুলে গিয়েছিলাম, ফ্রিজের মধ্যে ঢোকানো ছিল। এই দেখো দেখেছো, এই দেখো ছোটো মাছ দিয়ে চচ্চড়ি, চচ্চড়িটাও বেশ ভালোই লাগছে দেখতে। আর এই যে ঘি জাল দিচ্ছিলাম তোমাদের যে বললাম ঘি করবো, এই দেখো ঘি কতখানি বেরিয়েছে, এই দেখো দেখেছো, এই যে ছোট্ট এক বাটি সর এতটা ঘি বেরিয়েছে। পুরোপুরি বের হয়নি বললেই চলে, জাস্ট একটু। এটা জাল দেওয়ার অন্যরকম পদ্ধতি আছে, বেশি পুরোপুরি বেরোবে না। সুন্দর ঘি বেরিয়েছে, কালারটা দেখো কীরকম, একদম মধুর মতো কালার বেরিয়েছে। তাহলে আজ বন্ধুরা এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে নিয়ে ভালো থেকো। আজ আসি বন্ধুরা।